আসসালামু আলাইকুম এভরিওয়ান। সফল হতে গেলে অবশ্যই হার্ড ওয়ার্কিং করতে হয় এবং ডেডিকেটেড থাকতে হয়। সফলতার গল্প নিয়ে আবারও আমরা হাজির হয়েছি রফিক স্কুলের পক্ষ থেকে। আজকে আমাদের সাথে আছেন মাহবুবুর রহমান, আমাদের আইএলটিএস শিক্ষার্থী। আমরা সরাসরি ওনার কাছ থেকে শুনে নিব ওনার আইএলটিএস জার্নি থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত। সো মাহবুবুর রহমান, আপনাকে স্বাগতম। রফিক্সে আসার আগেই তো আপনি আইএলটিএস স্টার্ট করেছিলেন জার্নিটা। জি। তো আইএলটিএস জার্নি শুরু করার মেইন কারণটা কি ছিল? আমার মেইন উদ্দেশ্য ছিল যে ইউরোপ যাওয়ার জন্য। তাই আমি আইএলটিএস আর কি ভর্তি হয়েছি। ফার্স্টে আমি অন্য একটা প্রতিষ্ঠানে আইএলটিএস করেছি 3 মাস মেবি। তাই তারপর আমি আর কি তেমন কনফিডেন্স পাই নাই যে এক্সাম দেওয়ার জন্য। দেন আপনি রফিক্সে আরএমআইসি কোর্সটা করেছিলেন, হ্যাঁ, 1 মাসের হ্যাঁ, কোর্সটা। 1 মাসের কোর্স। সো আপনি কি মনে করেছিলেন যে রফিক্সের এই কোর্সটা আপনাকে অনেক কনফিডেন্স বিল্ড করে দিয়েছে, বা এটা কি করতে পেরেছে তারা? হ্যাঁ, অবশ্যই। বিকজ তাদের এনভায়রনমেন্ট অনেক ভালো, ইভেন দো তাদের এই শিক্ষকরা অনেক ভালো। তাই আর আরএমআইসিতে ভর্তি হওয়ার পর প্রতিদিন আমি 5 ঘন্টা করে ক্লাস করি রফিক্সে এসে। এটা অনেক হেল্পফুল ছিল আমার জন্য। সো আপনি যখন কোনো মডিউলের উপর ডিফিকাল্টিস ফিল করছেন, তখন আপনি আমাদের টিচারদের থেকে কি হেল্প চাইলে হেল্প পেয়েছেন? হ্যাঁ, অবশ্যই এটা পেয়েছি। কারণ রফিক্সে অনেক শিক্ষক রয়েছেন, যে কোনো সময় যে কোনো হেল্পের জন্য তাদেরকে বললে তারা হেল্প করেছে। আসলে আইএলটিএস শুধু পড়লেই হয় না, একটা ভালো এনভায়রনমেন্ট প্রয়োজন হয়, এবং সেই ক্ষেত্রে টিচার্সদের অনেক বেশি সহযোগিতা লাগে। তো আমাদের মাহবুব রফিক্সি আরএমআইসি কোর্স করার পরে যখন পরীক্ষা দেওয়ার আগে সাহস পাচ্ছিল না। তারপর আমিও একদিন ওর সাথে কথা বলেছি, আমাদের টিচাররা সবাই অনেক বেশি তার প্রতি ডেডিকেটেড ছিলেন, কারণ তার স্বপ্ন পূরণে কাজ করার জন্য তারা চেষ্টা করেছেন। সো ফাইনালি তো আপনি ডিজায়ার স্কোর পেলেন আপনার ইউরোপে জি। যাওয়ার জন্য। সো আপনার স্কোরটা আমরা কিন্তু পোস্ট করেছিলাম, 5.5 ছিল। দেন আপনি তো মাল্টা প্রসেসিং করেছেন। হ্যাঁ, সো মাল্টা প্রসেসিং করার পরে আপনি তো ভিসা পেয়েছেন। এই প্রসেসিংটা আপনার জন্য কেমন হার্ড ছিল? ভিসা প্রসেসিং এটা অনেক হার্ড ছিল, কারণ অনেক কিছু ম্যানেজ করতে হয়, ডকুমেন্টস, দেন নিজেকে প্রিপেয়ার করতে হয় ইন্টারভিউর ইন্টারভিউর জন্য। জন্য? আহ, আর যখন আমি রফিক্সে আরএমআইসি করছিলাম তখন আমার স্পিকিংটা অনেক ভালো ছিল। তাই এটা আমাকে অনেক হেল্প করেছে ইন্টারভিউতে। অনেক বেশি টেনশনও থাকে। একটা স্টুডেন্ট আইএলটিএস দেওয়ার পরে সবচেয়ে বেশি টেনশন ফিল করে যখন সে কোনো দেশে প্রসেসিং করে ভিসা পাওয়ার আগ পর্যন্ত, তাই তো? জি। সো ভিসা পাওয়ার পরে ইন্টারভিউ কতদিন পরে আপনি ভিসা পেয়েছেন? ইন্টারভিউর প্রায় 25 থেকে 30 দিনের ভিতরে আমি মানে আমার এই কয়েকদিন খুবই কষ্টের ছিল আপনার হ্যাঁ, জন্য। হ্যাঁ, যখন আপনি দেখলেন যে ভিসা আপনার হয়েছে, তখন আপনার ফিলিংসটা কেমন ছিল? আমি তো অনেক খুশি হয়েছি, এবং আমি আমার যারা আমাকে হেল্প করেছে তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানিয়েছি, বিশেষ করে রফিক স্যার, এবং আপনি আমাকে যে আইএলটিএস হেল্প করছেন, রিয়াদ এবং স্যার। এবং রিয়াদ স্যার, এবং যারা আমাকে হেল্প করছে যে আমার মাল্টার ভিসা প্রসেসিংয়ে। তো আমি গ্রেটফুল তাদের উপর। সো আসলে স্বপ্ন পূরণ করতে গেলে কোন জিনিসটা বেশি ইম্পর্টেন্ট মনে করছেন? আমি মনে করি যে একজন মানুষের ডেডিকেশন ইজ মাস্ট, অ্যান্ড দে হ্যাভ টু হার্ড ওয়ার্ক ফর পার্সিং দেয়ার ড্রিম। আমি মনে করি হার্ড ওয়ার্ক ইজ দ্য ওয়ান অফ দ্য ওয়ে শুধু হার্ড ওয়ার্ক করলে হবে না, তার সাথে এটা যুক্ত করতে হবে, সেটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক। স্মার্ট ওয়ার্ক। যেমন অনেকেই কিন্তু আবার ভালো পয়েন্ট পায় কিন্তু মাল্টার ভিসা পায় না। আপনি কিন্তু 5.5 পেয়ে ভিসা পেয়েছেন। সো এখানে আবার লাকও থাকতে হয়, হার্ড ওয়ার্কও থাকতে হয়, স্মার্ট ওয়ার্কও থাকতে হয়। সো কুলাউড়া শিক্ষার্থীদের জন্য রফিক্সের পক্ষ থেকে আপনি কি বার্তা পৌঁছে দিতে চান? আমি তাদেরকে একটাই কথা বলতে চাই যে যারা স্বপ্ন দেখছেন ইউরোপে বা লন্ডন, আমেরিকা। লন্ডন আমেরিকা যাবে, তাদের অবশ্যই তো আইএলটিএস করতে হবে। তাই আমি বলছি যে রফিক্সে তাদের আওয়া উচিত, বিকজ তাদের এনভায়রনমেন্টটা দেখা উচিত, এবং তারা এখানে একবার হলে আসা আসা উচিত ফ্রি ক্লাস করার জন্য। মানে আপনি মনে করছেন যে রফিক্স পারবে শিক্ষার্থীদের স্বপ্ন পূরণ করতে? জি, অবশ্যই। যেটা আমরা অনেক শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের গল্প আপনাদেরকে শুনিয়েছি, এবং আমরা আশাবাদী আরও শোনাবো। সো সবাই রফিক্সের জন্য দোয়া করবেন। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা একটা স্ট্যান্ডার্ড দেশে যাক, সেখানে লেখাপড়া করে সেটেল হোক, সেটাই আমাদের প্রত্যাশা।
সো মাহবুব রহমান, আমরা আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ আমরা প্রত্যেকটা স্টুডেন্টের পারফরমেন্সের উপরে ভিত্তি করে আমাদের আজকের এই টপিক্সের অবস্থান। সবার জন্য অনেক বেশি শুভকামনা। আবারও অন্য কোনো সফলতা গল্প নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।